ম্যাচ নাকি হাসপাতাল ওয়ার্ড? 2026 বিশ্বকাপের শুরুতেই একই অঘটন। টসের আগেই ইনজুরিতে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন আউট, আর রান চেস করতে নেমে প্রথম বলেই আয়ারল্যান্ড ক্যাপ্টেন পল স্টার্লিং সোজা হাসপাতালে। দুই দলের দুই সেনাপতি নেই, কিন্তু মাঠের লড়াইয়ে যা হলো তা অবিশ্বাস্য। এই ধ্বংসলীলার মাঝেও এমন একজন নায়ক উঠে এলো যাকে কেউ গোনায় ধরেনি। আসল সত্যিটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সবাই ভেবেছিল মিচেল মার্শ নেই, তার ওপর নতুন ক্যাপ্টেন ট্র্যাভিস হেড মাত্র 7 রানেই রান আউট, ব্যাস অস্ট্রেলিয়া আজ ব্যাকফুটে। কিন্তু না বস, এটাই অস্ট্রেলিয়া। টপ অর্ডার ধসে পড়ার পরেও জশ ইংলিশ আর ক্যামেরন গ্রিন কাউন্টার অ্যাটাক শুরু করলেন, আর শেষে মার্কাস স্টয়নিসের ওই 29 বলে 45 রানের বিধ্বংসী ইনিংস। যেখানে মনে হচ্ছিল 150 পার করাই কঠিন, সেখানে কলম্বোর মাঠে 182 রানের পাহাড় দাঁড় করিয়ে দিল অজিরা। আয়ারল্যান্ড ভাবছিল তারা ফাইট দেবে, কিন্তু আসল নাটক তো তখনও বাকি। কিন্তু দাঁড়ান, আপনি যদি ভাবেন 182 রান তাড়া করে আয়ারল্যান্ড অন্তত লড়াই করবে, তাহলে বড় ভুল করছেন। এই ম্যাচের আসল হিরো কোনো ব্যাটসম্যান নন, এমনকি স্টার্ক বা হেজেলউডও নন। বল হাতে গেমটা পুরোপুরি ঘুরিয়ে দিলেন এমন একজন যাকে অনেকেই আন্ডাররেটেড ভাবেন। আয়ারল্যান্ডের কপাল পুড়ল ইনিংসের প্রথম বলেই। ক্যাপ্টেন স্টার্লিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়তেই আইরিশদের মেরুদণ্ড ভেঙে গেল, আর সেই কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন নাথান এলিস। মাত্র 3.5 ওভার, 12 রান আর 4 উইকেট, ভাবা যায়? সাথে অ্যাডাম জাম্পার স্পিন জাদুতে আরও 4 উইকেট। জর্জ ডকারেল একা 41 রান করে একটু চেষ্টা করেছিলেন বটে, কিন্তু লাভ হয়নি। মাত্র 115 রানেই আয়ারল্যান্ড অল আউট। 67 রানের এই বিশাল জয়ে অস্ট্রেলিয়া বুঝিয়ে দিল ক্যাপ্টেন বা মেন বোলার না থাকলেও তাদের বেঞ্চ শক্তি কতটা ভয়ঙ্কর। আপনার কি মনে হয়, নাথান এলিস কি এবারের বিশ্বকাপের সেরা বোলার হতে পারবেন? কমেন্টে জানান। আর ক্রিকেটের সব ব্রেকিং আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করুন।